তো গাইস আমাদের স্লাইডিং পাল্লার মধ্যে নেট লাগাতে গেলে কি করতে হবে? প্রথমে আমরা স্লাইডিংয়ে যেমন ধরা একটা মাপ পেলাম, সেই মাপে পাল্লা পার্টিকুলার মাপে আমরা ইন্টারলক এই সেকশন কেটে নেবো। কেটে নেওয়ার পর আমরা এইচটাও কেটে নেবো। কেটে নিয়ে যেমন ধরা এল করছে দেখুন, যেরকম এল করে প্রথমে চার সাইডে এঁটে নেবো। প্রথমে এল করতে হবে, দিয়ে চার সাইডে এঁটে নিতে হবে, স্ক্রুপ করে নিতে হবে। তো চার সাইডে স্ক্রু করে নিতে হবে। করে নেওয়ার পর এবার আমাদের চার সাইডে স্ক্রু হয়ে গেছে। স্ক্রু করে নেওয়ার পর আমাদেরকে এটাকে মেপে নিতে হবে। আবার এটা লাগাতে গেলে আমাদেরকে আবার 3A চ্যানেলের প্রয়োজন। সেই জন্য আমাদের 3A চ্যানেলটাকে কেটে নিতে হবে। এটা হচ্ছে 3A চ্যানেল। মাপ নিয়ে আমাদের 3A চ্যানেলটাকে কেটে নিতে হবে। গ্লাসটা যেমন আমাদের ভেতরে ঢুকে থাকে, ঠিক আছে, ইউ চ্যানেলটা হচ্ছে ভেতরে ঢুকে থাকবে না, মানে ওপেন টু ওপেন মাপটা নিতে হবে। এইভাবে আমরা ভার্টিক্যালটা কেটে নেবো। ভার্টিক্যালটা কেটে নেওয়ার পরও আমরা এইভাবে হরিজন্টালটাকেও কেটে নিতে হবে। ইউ চ্যানেলের হরিজন্টালটাকে কেটে নিতে হবে। তো গাইস ইউ চ্যানেলের হরিজন্টালটা কেটে নেওয়ার পর তো আমাদের সমস্ত ইউ চ্যানেলগুলো কাটা হয়ে গেছে। তো ইউ চ্যানেলটা কাটার পর কী করতে হবে? এটা আমাদের 316 বিট নিয়ে এটাকে ফুটো করে নিতে হবে। ইউ চ্যানেলটাকে 316 বিট নিয়ে ফুটো করতে হবে। যেমন আমাদের এদিকে 2 ফুটের মধ্যে আছে, ইউ চ্যানেলটা 2 ফুটের মধ্যে আছে, সেই জন্য আমরা এটা দুটো দেবো, হরিজন্টাল দুটো দেবো, আর ভার্টিক্যালে আমরা দেবো 4টে। ভার্টিক্যালে আমরা দেবো 4টে স্ক্রু, আর হরিজন্টালে দেবো আমরা 2টো করে স্ক্রু। টোটাল আমাদের স্ক্রু হবে 4×4=8 আর 4×12 পিস স্ক্রু দেবো টোটাল একটা নেটের পাল্লায়। তো এই চ্যানেলটা কাটা হয়ে গেছে। এই চ্যানেলটা কাটার পর আমাদের পাল্লাটা মেপে নিতে হবে। যেহেতু পাল্লার মাপ যদি আমাদের 4 ফুট থাকে, তো আমরা 4 ফুটই কাটবো। আর লেন্থে যদি 24 থাকে, তো আমরা লেন্থে 24 ইঞ্চি নেটটা কাটবো। আমরা নেটটা কেমন কাটবো? হাইটে যদি 48 ইঞ্চি থাকে পাল্লাটা, তো আমরা 48 ইঞ্চি নেটটা কাটবো। আর লেন্থে যদি 24 ইঞ্চি থাকে, তো 24 ইঞ্চি আমরা নেটটা কাটবো। এভাবে আমরা নেটটা কেটে নিতে হবে কাতরি দিয়ে। এটা হচ্ছে মসকিউটো নেট। এভাবে আমাদের মসকিউটো নেটটাকে আমরা কেটে নেবো। তো কেটে নেওয়ার পর আমাদের নেটটা কাটা হয়ে গেছে। কেটে নেওয়ার পর কী করতে হবে? যে আমাদেরকে নেটটাকে মুড়তে হবে, হালকা ভাঁজ করে মুড়তে হবে। দেখুন কেমন দেখা গেছে, যেমন তার মুড়ছি দেখুন, এরকম করে হালকা হালকা করে মুড়তে হবে। এরকম করে হালকা হালকা করে মুড়তে হবে। 3 ভাঁজ দিলেই হবে। এদিকে প্রথমে 3 ভাঁজ দেবেন। দিয়ে এইভাবে আমরা নেটটাকে ঢুকিয়ে নেব। খাপের ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর এবারে এই যে স্কেচ বিটটা লাগিয়ে নিলাম, স্টার বিটটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে টাইট দিয়ে 7/32 হাইলাক্স স্ক্রু দিয়ে এটাকে আমরা লাগাবো। এই চ্যানেলটাকে আমরা লাগিয়ে নিলাম।
এইভাবে 4টে স্ক্রু আমরা করে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর এবার অপর প্রান্তটা এইভাবে আমরা মুড়বো আস্তে আস্তে করে। অপর প্রান্তটা এইভাবে আমরা লাগিয়ে নেব। মানে চারি সাইডে এরকম আস্তে আস্তে করে মুড়ে 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 তারপরে ভেতরের দিকে এটা ভরে দিয়ে তারপরে আমরা এই লাইনটা লাগিয়ে নেবো। তাহলে আমাদের নেটটা টাইট হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে নেট লাগানো হয়, দেখে নিন। তো এইভাবে আমাদের মসকিউটো নেট সম্পূর্ণ লাগানো হয়ে গেল। 732 হাইলাক্স স্কুপ লাগবে আর 38 স্কুপ লাগবে, 38 ইউচুয়াল লাগবে। তো আমাদের একটা নেট লাগাতে কি কি প্রয়োজন হচ্ছে: ইন্টারলক সেকশন এইচ, 732 হাইলাক্স স্ক্রুপ, 38 ইউ চ্যানেল। ব্যাস আমাদের নেট লাগানো হয়ে গেল কমপ্লিট।